আসসালামু আলাইকুম এভরিওয়ান। কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শীতের সবজি দিয়ে নিরামিষ চচ্চড়ির রেসিপি। ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো আমি রান্নাটা শুরু করছি। এখানে আমি আগে থেকে কেটে নিয়েছি আলু, গাজর আর কেটে নিয়েছি আমি বরবটি। এবার এই বরবটিগুলো আমি সেদ্ধ করে নিব। তো আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো জল দিয়ে বরবটিগুলো দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সেদ্ধ করে নামিয়ে নিলাম। এদিকে আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। আর আমি জিরেগুলো প্রায় 10 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি যাতে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। 10 সেকেন্ড পরে আমি দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম আমি আদা কুচি। এবারে রসুন কুচি আর আদা কুচি প্রায় 20 সেকেন্ডের মতো ভেজে নিলাম। আর আমি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো সামান্য ভেজে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো। এবারে আলুগুলো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ভাজার পরে আমি দিয়ে দিলাম কেটে রাখা গাজর। এবার সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। 10 মিনিট ভাজার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আমি দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। এবার মশলার সঙ্গে সবগুলো সবজি ভালো মতো মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। 5 মিনিট ভাজার পরে আমি দিয়ে দিলাম হাফ কাপ জল। জলটা দিয়ে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। 2 মিনিট ফুটানোর পরে আমি সেদ্ধ করে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে আমি প্রায় 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে সবগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আর আমি এখানে গ্যাসের ফ্লেম লো হিটে রেখেছি। এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। আর হ্যাঁ, এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার লবণ আর গরম মশলা গুঁড়ো ভালো মতো মিশিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে লবণগুলো খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর আমি উপর নিচ করে নাড়িয়ে নিচ্ছি। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি নামিয়ে নিলাম আর আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এটা তোমরা রুটি বা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারো। আশা করি এই নিরামিষ চচ্চড়ির রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবে। আল্লাহ হাফিজ।